নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন প্লিজ ফুটে আজকে রান্না করবো রুই মাছ। তার সাথে আছে যে পালং শাক তুলে নিছি। পালং শাক খেতে থেকে তুলে নিলাম, যে পালং শাক খেত পাশে এই যে পালং শাকগুলো তুলে নিলাম। খুবই ঠান্ডা বাতাস। তার সাথে আছে এই যে ধনিয়া পাতা ফেললাম কিছুটা, এই যে ধনিয়া পাতার ভর্তা বানাবো। দেখেন ধনিয়া পাতা আমার হাতে কি সুন্দর বাতাসে লতা আছে, অনেক বাতাস আছে গা নদীর পাড়ে। আর দেখেন পাশে নদীতে ছিল যাইতেছে ঢাকায় মাল আনতে যায় এরা। আচ্ছা, রান্না করবো রুই মাছ পালং শাক, তার সাথে আছে ধনিয়া পাতা ভর্তা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নন্দিনী কিচেন ভিলেজ ফুডের পাশে আমার লাল শাক আছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর নন্দিনী কিচেন ভিলেজ ফুড ইউটিউবের নাম, আর ফেসবুকের নাম হলো নন্দিনী রান্নাঘর। আপনারা ফেসবুক থেকে যারা দেখবেন ওই ধার পাশেই নদী। এই পাশে আছে লাল শাক পালং শাক একসাথে বোনা হয়েছে, দেখেন এই যে লাল আর পালং শাক একসাথে। আর এই পাশে আছে ধনিয়া পাতা, যেগুলো সব ধনিয়া গাছ নতুন করে আবার ধনিয়া লাগানো হয়েছে। আর ওইদিকে সরিষা আছে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজ থেকে যারা দেবেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর, বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলে নেবার কথা না আবার রান্নাঘরে চলে যাই। পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলে এবার রান্নাঘরে চলে যাই। শাক শুক নিয়ে মানে বাড়তে চলে যাবে। শাক ধনিয়া পাতা এগুলো তোলাইছে, এখন আমি আবার তেল দিয়ে দেবো কড়াইতে। ধবধবে জাল জ্বলে আছে। নুন হলুদ দিয়ে মাখাই নেব মাছ। মাছগুলো ভাইজা নিব। এবার মাছগুলো উল্টাই দিব। আকাশের অবস্থাটা গোলা গোলা আছে, মনে হয় রোদ উঠবই না, খুবই আজকে অন্ধকার আছে। মাছগুলা ভাজা হয়ে গেছে, বানাই নিব। সুন্দর ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে সোমবারে দিয়ে দেবো জিরা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ। ওই মাছটা আমি আলু আর বাগুন দিয়ে রান্না করবো, কাইটা ভালো করে দিয়ে নিচ্ছি। এবার সোমবারে দিয়ে দেবো। আলু বাগুনটা ভালো করে বাইজে নিব। বন্ধুরা সবজিগুলা ভাজা ভাজা হয়েছে, দেখাও। এবার মশলাগুলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, ধনিয়ার গুঁড়া। মশলা একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিব, লাউ ছাড়া দিয়ে দিব, খেতে থেকে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব, খেতে টাটকা ধনিয়া পাতা। কত সুন্দর রুই মাছের পাতলা ঝোল, এই যে আমার কত সুন্দর রুই মাছের তরকারি। এরপর রান্না করবো শাক আর ধনিয়া পাতার ভর্তা। রুই মাছ রান্না করছি আর পালং শাক রান্না করছি। পালং শাক রান্না করে দেখাইলাম না আপনাকে, সাম্বার দেওয়া দেখাই। পালং শাকটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, সোমবারে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। শাকটা দিলে কোথায় শাকটা হয়ে গেছে, এবার নামাই নিব। শাকটা হয়ে গেছে, নামাই নিব। বন্ধুরা কি কি রান্না করলাম আপনার সাথে শেয়ার করি। যে রুই মাছের তরকারি রান্না করছি, আর শাক আর ভর্তাটা এখনো বাটা হয়, ভর্তাটা ভাত খাইয়ে যায় বাটুম। ভর্তাটা পছন্দ দেখাইলাম, কিন্তু বানানো এখনো হয় না। শাক দেখাইনি, ক্ষেতের পালং শাক টাটকা, খাওয়ার স্বাদই আলাদা। অনেক ভালো খাইতে। বাজারতে শাকাই না খেলে পালং শাক তিতা না খাই, কিন্তু ক্ষেতের শাক তো সার দিই না, খাওয়ার স্বাদই আলাদা। আপনার সার মার ছাড়া বইনা খাই দেখিন, শাক তিতা তিতা লাগবো না। বাজারে পালং শাক না খেলে তিতা লাগে, কারণ সার দিয়ে বীজ দেয়, এই জন্য তিতা লাগে। শাক দেখা হয়ে গেছে, শাকটা সেই হয়েছে অনেক ভালো। এবার তরকারিটা দিয়ে খাবো, ঝোল দিয়ে একটু খাই দেখি। তারপর রুই মাছ কালকে আনছিলাম, মাছটা কাটা আপনাকে দেখাই নেই, ভিডিও অনেক বড় হয়ে যায়, জন্য কাটা দেখাই নেই। তাড়াতাড়ি আনছিলাম কালকে, রুই মাছটা খাই দেখি কত কিরকম লাগে। তাজা মাছের বন্ধুরা তরকারি স্বাদে আলাদা, ভালো খাই। অনেক ভালো হয়েছে। যেভাবে রান্না করছে আপনি এভাবে রান্না করে খাই দেখবেন, অনেকটাই ভালো। তরকারিটা বন্ধুরা সেই হয়েছে, এই ব্যাপার সব পানি ঢেলে নিলাম। এবার মাছটাও খাবো, তাজা মাছ তো। তরকারিটা ধনিয়া পাতাটা দেওয়া নেই, তরকারি সাদাটা একটু বাইরে গেছে। খেতে ধনিয়া পাতা এগুলোর মধ্যে কোনো সার বীজ দেওয়া না, এর জন্য খাইতে অনেকটা ভালো। এবার মাছটা একটু খাই দেখি। মাছটা খুব স্বাদ, কারণ তাজা মাছ আনছি তো। মাছটা ভালো, জায়গা মাছের তেলটা খুব সুন্দর বেরিয়েছিল, কোনো নাই, অনেক ভালো খাইতে। বন্ধুরা তরকারিটা সেই স্বাদ হচ্ছে, খাওয়া হয়ে গেল। যেভাবে রান্না করছে রান্না করে আপনার খাই দেখবেন কতটা ভালো লাগে। মাছটাও খাইলাম, খুবই স্বাদ মাছটা। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে দেখবেন নন্দিনী কিচেন ভিলেজ ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন নন্দিনী রান্নাঘর, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। কালকে আবার নতুন ভিডিও আপনার সামনে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।